আজ পুরীতে আমাদের দ্বিতীয় দিন। আমরা বাসে করেই সেকেন্ড দিনটা কাটিয়েছিলাম। প্রাইভেট গাড়ি অনেকেই করে, হোটেল থেকেই প্রাইভেট গাড়ি করে, সেটা ৩,৫০০ ৪,০০০ পর্যন্ত চার্জ করে। কিন্তু বাসে যাওয়ার একটা ব্যাপার হচ্ছে, এখানে মোটামুটি ৪০ থেকে ৫০ জনের একটা গ্রুপ থাকে, মোটামুটি ৪০ জনই হয়তো। আর পার হেড টিকিট ৩৫০ টাকা করে আমাদের নিয়েছিল। হ্যাঁ, এবার যদি অনেকজন থাকে বার্গেনিং করলে ৩০০ টাকাতেও হয়তো টিকিট ওরা করে দেয়। এর সাথে আর কি লাগবে সেটাও আমি তোমাদের সাথে আগে বলছি। আমাদের প্রথম সাইট সিন ছিল চন্দ্রভাগা বিচ। তো চন্দ্রভাগা বিচে এখানে কেউ সাধারণত স্নান কেউ করে না, এখানে প্রচণ্ড ঢেউ বেশি। তো তারপরে বাসে উঠে আমরা কিছুটা গেলাম, ওখানে চন্দ্রভাগা নদীর একটা খুব সুন্দর একটা হিস্ট্রি আছে, শম্ভুজির যেই মূর্তিটা সেটাও দেখানো হলো, সেটা তোমরা ওখানে গেলেই স্টোরিগুলো অনেক শুনতে পাবে। তারপরে আমরা গেলাম সেকেন্ড হচ্ছে কোনাক সান টেম্পল। কোনাক সান টেম্পলে আমাদের যেই গ্রুপ ছিল সেই গ্রুপের একটা গাইড আগে থেকেই করা ছিল, সেটা বাসের যে মালিক সেই করে রেখেছে। এবার বাসের সম্পর্কে কিছু কথা তোমাদের বলি। যেই বাসে আমরা উঠলাম সেই বাসে আমাদের বাস নাম্বার, তার ফোন নাম্বার, বাসের কি নাম, সমস্ত ডিটেলস তো বলে দেবেই। প্লাস আমাদের টোটাল গ্রুপটার নাম ছিল রাধেকৃষ্ণ পরিবার। হ্যাঁ, এবার এই যে টিকিট কাউন্টারগুলোতে আমরা যাচ্ছি, ওখানে গিয়ে আমরা রাধেকৃষ্ণ পরিবার বললে আমাদের এন্ট্রি হয়ে যাচ্ছে, কারণ এই এন্ট্রি ফি হিসেবে ওরা আগে থেকে 150 টাকা আমাদের কাছ থেকে নিয়ে রেখেছিল। তো আমাদের ওখানে সেই কারণে কোনো লাইনে দাঁড়াতে হচ্ছে না, লাইনে দাঁড়ালে অনেকটাও সময় লেগে যায়। আমি আর উদয়গিরি যেতে পারিনি, তাই সন্দীপ একাই গিয়েছিল। আর কোথায় কোথায় কভার করেছে বাসে করে সেটাও তোমাদের আমি আগে বলছি। বাড়ি ফেরার পালা এবার। আর এটা হলো তৃতীয় দিন, মানে লাস্ট দিন। আমরা তৃতীয় দিন কারোর সঙ্গে ওভাবে যাইনি, আমরা হোটেল থেকেই আমরা স্কুটি নিয়েছিলাম, কিংবা বাইকও তোমরা নিতে পারো। বাইকের ভাড়া মনে হয় 700 কি 800 টাকা এরকম ছিল, আর স্কুটির ভাড়া ছিল 500 টাকা মতো। এই যে পার্টিকুলার পয়েন্টটা দেখছো, এখানে অনেকগুলো রাস্তা কেটেছে, মানে 4-5টা রাস্তা একসাথে মিলেছে, সেই জন্য ছোট্ট একটা ভিডিও করা। এই যে এখানে যে তীর চিহ্নটা যেই দিকে দেওয়া আছে সেই দিকটা করে আমরা যাচ্ছি, সাথে যেতে গিয়ে এখানে মন্দির পড়বে। আর যাচ্ছি হচ্ছে আমরা চিল্কাতে। এই জায়গাটা পুরো পার্কিং এরিয়ার মধ্যেই ছিল। পার্কিং এরিয়ার পেছনে যে একটা অফিস আছে, ওখানেই টিকিট কাউন্টার রয়েছে, কিন্তু তোমাদের রীতিমতন ওখানে দামাদামি করতে হবে, নাহলে দাম অনেকটাই বেশি পড়ে যাবে, কারণ আরও দালাল থাকে, টাকা পয়সার ব্যাপার থাকে। সেই কারণে আমি তোমাদের লিস্টটা দিয়ে দিচ্ছি, তোমরা একটু ভিডিওটা পজ করে একটু দেখে নিও। আর আমরা কোন হোটেলে ছিলাম, হোটেলের যে ডিটেলস, ফোন নাম্বার, সেটা আমি ডেসক্রিপশন বক্সে অবশ্যই শেয়ার করব। চলো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।